মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ডিজি রাজীব কুমারের দিন শেষ। এবার নতুন ডিজি বিবেক সহায়। কে এই আইপিএস অফিসার, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। গত শনিবার 2024 সালে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে মুখ্য নির্বাচন কমিশনার। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই জারি হয়ে গিয়েছে কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ ভোট পর্ব যতদিন না মিটছে ততদিন দেশের তথা প্রতিটি রাজ্যে নিয়ম শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক দায়িত্ব থাকবে নির্বাচন কমিশনের হাতে। মডেল কোড অফ কন্ডাক্ট জারি হওয়ার পরেই দেখা যায় বিভিন্ন উচ্চ পদে এক আধিকারিকদের জায়গায় অন্য আধিকারিককে বসানো হয়েছে নির্বাচনের তরফে। এমন ধারাবাহিকতা প্রতি বছরই হয়ে আসছে। আর এবার ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পরই পশ্চিমবঙ্গে ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হলো রাজীব কুমার। নির্বাচন কমিশনের তরফ থেকে রাজীব কুমারের জায়গায় বসানো হয়েছে বিবেক সহায়কে। নির্বাচন কমিশনের তরফ থেকে রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের থেকে বিকল্প অফিসারের নাম চাওয়া হয়েছিল। সোমবার বিকাল 5টা পর্যন্ত প্রস্তাব পাঠানোর জন্য যে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছিল তার মধ্যেই রাজ্যের তরফ থেকে 3 জনের নাম পাঠানো হয়েছিল। এই 3 জনের তালিকায় প্রথমেই ছিল বিবেক সহায়ের নাম। আর তালিকায় থাকা প্রথম নাম হিসাবে বিবেক সহায়কেই নতুন ডিজি হিসাবে বেছে নিল নির্বাচন কমিশন। এখন প্রশ্ন হলো, নতুন এই ডিজি বিবেক সহায় কে? 2021 সালে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামে গিয়েছিলেন এবং আহত হয়েছিলেন, সেই সময় কিন্তু এই বিবেক সহায়ই ছিলেন তার প্রধান নিরাপত্তা উপদেষ্টা। তিনি 1988 ব্যাচের একজন আইপিএস অফিসার। রাজ্য সরকারের তরফ থেকে গত নভেম্বর মাসেই তাকে ডিজি হোমগার্ড পদে নিয়োগ করেছিল। তার আগে তিনি ছিলেন ডিজি প্রভিশনিং পদে। বিবেক সহায়ের পুলিশ একাধিক উচ্চ পদের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে আগেই। ডিজি হোম গার্ড পদে নিয়োগ হওয়ার আগে তিনি দায়িত্ব সামলেছেন ডিরেক্টর অফ সিকিউরিটিজের। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে যখন আহত হয়েছিলেন, সেই সময় বিবেক সহায়কে কমিশন সরিয়ে দিয়েছিলেন। তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু এরপর আবার যখন 2022 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ঢুকে পড়েছিলেন, তখন ডিরেক্টর অফ সিকিউরিটি পদে ছিলেন বিবেক সহায় এবং তাকে আবার সরিয়ে দেওয়া হয়েছিল। রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়। রাজ্যের তরফে 1988 সালের আইপিএস অফিসার বিবেক সহায়, 1989 ব্যাচের আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায় এবং 1990 ব্যাচের আইপিএস অফিসার দেবাশিস রায়ের নাম কমিশনে পাঠিয়েছিল রাজ্য সরকার। তার মধ্যে বিবেক সহায়কে রাজ্যের পরবর্তী ডিজি হিসাবে বেছে নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এখন এক সময় যে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কর্তব্য গাফিলতির অভিযোগ এনে তাকে সাসপেন্ড করেছিল, সেই নির্বাচন কমিশনারই আবার তাকে রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ করেছে। এদিকে 1 বছর আগে রাজ্য সরকারও তাকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়েও দিয়েছিল। ফলে সব মিলিয়ে রাজ্য পুলিশের নয়া ডিজিরও পিছু ছাড়ছে না বিতর্ক। 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের বিরুলিয়া বাজার এলাকায় মুখ্যমন্ত্রীর কনভয়ে একটি দুর্ঘটনা ঘটেছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লেগেছিল বিশাল, যে জন্য পরবর্তীতে তাকে হুইল চেয়ারে প্রচার সারতে হয়েছিল এবং দেখাও গিয়েছিল। সেই সময় বিবেক সহায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। সেই ঘটনার তদন্তে নেমে নির্বাচন কমিশনের 2 পর্যবেক্ষক দেখেছিলেন জেড প্লাস সিকিউরিটি পাওয়া একজন ব্যক্তি একটি সাধারণ গাড়িতে ঘুরছেন, আর তার জন্য দেওয়া বুলেট প্রুফ ভেহিকলে ছিলেন তৎকালীন ডিরেক্টর অফ সিকিউরিটি বিবেক সহায়। তিনি ঘটনাস্থলে নামেননি। এই ঘটনায় গ্রস নেগলিজেন্স অফ ডিউটি অভিযোগ হয় বিবেক সহায়ের বিরুদ্ধে। ফলে তাকে সেই সময়ই সাসপেন্ড করা হয়েছিল। নির্বাচন কমিশনের 2 পর্যবেক্ষক তাদের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করেন যে নিরাপত্তার অধিকর্তা হিসেবে বিবেক সহায় তার প্রাথমিক কর্তব্য পালন করছিলেন না। মুখ্যমন্ত্রী নিজে একটি সাধারণ গাড়িতে যাচ্ছিলেন, তাকে সুরক্ষা দিতে তার পাশে না গিয়ে তাকে ম্যানিং না করে তিনি নিজে পিছনে বুলেট প্রুফ গাড়িতে বসেছিলেন। এরপরেই বিবেক সহায়কে তার পদ থেকে সাসপেন্ড করা হয়েছিল। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আবার নিরাপত্তার উপদেষ্টা পদে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু এবার 2022 সালে মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার বিঘ্নিত ঘটে। মুখ্যমন্ত্রীর বাড়ি কনফারেন্স রুমের বাইরে এক যুবককে ঘুমিয়ে থাকতে দেখা যায়। তদন্তে দেখা যায় ওই যুবক 7 ঘন্টা আগে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর সিকিউরিটির ইনার পেরিফেরিতে ঢুকে পড়েছিল এবং 7 ঘন্টা সেখানে সময় কাটিয়েছে, কিন্তু তা কারো নজর পড়েনি। এই নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার প্রাথমিক রিপোর্টের উপর ভিত্তি করে তৎকালীন মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব বিবেক সহায়কে নিরাপত্তার অধিকর্তার পদ থেকে আবার সরিয়ে দেন। তাকে ভিজি প্রভিশনিং করে দেওয়া হয়, যা কিনা শান্টিং পোস্ট নামেই পরিচিত।
সেই বিবেক সহায়কে 2023 সালের নভেম্বরে ডিজি হোমগার্ড করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর 4 মাসের মধ্যে নির্বাচন কমিশন আবার বিবেক সহায়কে রাজ্য পুলিশের ডিজি করেছে। অর্থাৎ একের পর এক ভুল পাল্টায় বিবেক সহায়, আবার ফের একের পর এক পদোন্নতি ঘটে। কয়েকবার তিনি ভুল পাল্টেছে, অর্থাৎ গাফিলতির জন্য তাকে পদোন্নতি না হয়ে উল্টো পদ খাওয়াতে হয়েছে। আবার কিছুটা আবার পরে আবার ফের ডিজি পদে আবার এখন তিনি নির্বাচন কমিশনের কথা অনুযায়ী তিনি আপাতত পশ্চিমবঙ্গের ডিজি পদই বহাল হয়েছে। প্রত্যেকবার নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের যে আইনশৃঙ্খলা বিঘ্নিত ঘটে বিবেক সহায় কড়া হাতে সেই দমন করে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বহু চর্চিত নাম বিবেক সহায়। তিনি কয়েকবার নাম বিতর্কে জড়িয়েছেন। একবার জড়িয়েছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে, আরেকবার জড়িয়েছেন মুখ্যমন্ত্রীর নির্বাচন চলাকালীন। তিনি নির্বাচনে চলাকালীন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আঘাত লাগে, অথচ তিনি বুলেট প্রুফ গাড়িতে বসে থাকে। এই দুইটি বিতর্কে তিনি জড়িয়েছিলেন, যার ফলে দুটো সময়ই তিনি পদোন্নতি না হয়ে অবনতি হয়েছিল তার পদের, অর্থাৎ তিনি বহিষ্কার হয়েছিলেন, অর্থাৎ সাসপেন্ড হয়েছিলেন। কিন্তু এবার তিনি গত 4 মাস আগে ডিজি হয়েছিলেন রাজীব কুমার। কিন্তু নির্বাচন কমিশন সমস্ত দায়িত্ব হাতে নেওয়ার পর নির্বাচন কমিশন সরাসরি রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন এবং 3 জনের নাম পাঠাতে বলে রাজ্য সরকারের কাছে। তার মধ্যে প্রথম নাম পাঠান এই বিবেক সহায়ের এবং নির্বাচন কমিশন বেছে নেন এই বিবেক সহায়কে। এখন দেখার বিষয় বিবেক সহায় এই নির্বাচনের আস্থাভাজন হতে পারে কিনা। বিবেক সহায় নির্বাচন কমিশনের যে দায়িত্ব নিয়েছে নির্বাচন কমিশনের ঘোষণা মতো, সেই ঘোষণা মতো তিনি তার দায়িত্ব পালন করতে পারে কিনা, রাজ্যের নিরাপত্তা শান্তিভাবে ভোট করাতে পারে কিনা। প্রত্যেকবারের মতো রাজ্যের নির্বাচন কমিশন যেমন বিভিন্ন সময় বিভিন্ন অফিসারকে চেঞ্জ করে বা পরিবর্তন করে, এবারও ঠিক তাই বিবেক সহায়কে পরিবর্তন করেছে। বিবেক সহায় ছিল আগে সিকিউরিটি পদে, এখন তাকে ডিজি পদে আনা হয়েছে। মডেল অফ কন্ট্যাক্ট জারি হওয়ার পরই দেখা যায় বিভিন্ন উচ্চ পদে আধিকারিকদের জায়গায় অন্য আধিকারিকদের বসানো হয়। এমন ধারাবাহিকতা প্রতি বছরই হয়ে আসছে। আর এবার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই পশ্চিমবঙ্গের ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হলো ডিজি রাজীব কুমারকে। নির্বাচন কমিশনের তরফে থেকে রাজীব কুমারের জায়গায় বসানো হয়েছে বিবেক সহায়কে। নির্বাচন কমিশনের তরফ থেকে রাজীব কুমার ডিজি পদ থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে 3 জন অফিসারের নাম চেয়ে পাঠানো হয়েছিল রাজ্য সরকারের কাছে। সোমবার বিকেল 5টার পর্যন্ত প্রস্তাব পাঠানোর জন্য যে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছিল, তারই মধ্যে রাজ্যের তরফ থেকে 3 জনের নাম প্রস্তাব আকারে পাঠানো হয়েছিল। এই 3 জনের তালিকায় প্রথমেই ছিলেন বিবেক সহায়ের নাম, আর তালিকায় থাকা প্রথম নাম হিসেবে বিবেক সহায়কেই নতুন ডিজি হিসেবে বেছে নিল নির্বাচন কমিশন। এখন প্রশ্ন উঠতে শুরু করেছিল, ইতিমধ্যে কয়েকবার বিতর্কে জড়িয়ে পড়েছিল বিবেক সহায়। 2021 সালে বিধানসভা নির্বাচনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামের প্রচারে গিয়েছিলেন, আহত হয়েছিলেন, সেই সময় কিন্তু এই বিবেক সহায় ছিল তার নিরাপত্তার উপদেষ্টা। তিনি 1988 সালের একজন আইপিএস অফিসার। রাজ্য সরকারের তরফ থেকে গত নভেম্বর মাসে তাকে ডিজি হোমগার্ড পদে নিয়োগ করেছিল। তার আগে তিনি ছিলেন ডিজি প্রবেশনিং পদে। বিবেক সহায়ের পুলিশ একাধিক উচ্চ পদে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা আগেই রয়েছে। ডিজি হোমগার্ড পদে নিয়োগ হওয়ার আগে তিনি দায়িত্ব সামলেছেন ডিরেক্টর অফ সিকিউরিটিজের। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে যখন আহত হয়েছিলেন, সেই সময় বিবেক সহায় কমিশন সরিয়ে দিয়েছিলেন। তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আবার ফের তাকে ফিরিয়ে এনেছিলেন। এরপর আবার যখন 2022 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এক অজ্ঞাত পরিচয় ঢুকে প্রায় 7 ঘন্টা ওখানেই ঘুমাচ্ছিলেন, আর সেখানেই এই অজ্ঞাত পরিচয় ঢুকে পড়ার ফলে যে গাফিলতি হয়েছিল, ডিরেক্টর অফ সিকিউরিটি পদ থেকে বিবেক সহায়কে আবার সরিয়ে দেওয়া হয়েছিল। তার জায়গায় আনা হয়েছিল অন্য একজন অফিসারকে, বলে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। কয়েকবার বিতর্কে জড়িয়েছে, আবার ফের নতুন করে তিনি ডিজি পদে উন্নীত হয়েছে। এর বিষয় এই রাজ্যের যে ব্যাপক পরিমাণে নিরাপত্তা বিঘ্নিত হয় ভোটের সময়, সেই নিরাপত্তা আবার ফের ফিরিয়ে আনতে পারে কিনা বা শান্তিপূর্ণভাবে এই বিবেক সহায় ভোট করাতে পারে কিনা, সেটাই এখন চ্যালেঞ্জের বিষয় তার কাছে। দেখার বিষয় আমাদের কাছে লোকসভা নির্বাচনে তিনি শান্তিপূর্ণভাবে ভোট করাতে পারে কিনা। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।